আপনারা সব দেখতে পারতেছেন। ওকে, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হচ্ছে এফএস একাডেমি পিডের এই ফরেক্স ট্রেডিং অনলাইন ক্লাসে। আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে অনলাইনে এবং অফলাইনে দুইভাবে ফরেক্স ট্রেডিংটা শিখতে পাবেন। এখন দেখেন, আমি যদি হচ্ছে গোল্ডের মার্কেটটা যদি হচ্ছে আউটলাইনটা যদি দেখি, দেখেন আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনিবার এই ফরেক্স মার্কেটটা বন্ধ হয়ে যাবে। সপ্তাহে 2 দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে। ঠিক আছে, তাহলে দেখেন, এই যে ফরেক্স মার্কেটটা যে বন্ধ হয়ে যাবে, ফরেক্স মার্কেটের নেক্সট আসলে প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান কি ফরেক্স মার্কেট নেক্সট আসলে কোথা থেকে কোন পর্যন্ত যেতে পারে বা কি হতে পারে? ঠিক আছে, আমি আজকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আলো আলোচনা করার চেষ্টা করব। দেখেন ফরেক্স, এই যে যে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোল্ডের মার্কেট। এই গোল্ড মার্কেটে এইখানে আমরা যদি ওভারঅল এই মার্কেটটাকে যদি একটু দেখি বা ভিউ করার চেষ্টা করি, এইখানে দেখেন এককভাবে মার্কেটটা দীর্ঘ একটা কি ছিল, আর দীর্ঘ একটা হচ্ছে সময় সে হচ্ছে আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে। এখন সে কি করতেছে, এখন সে ডাউন ট্রেন্ড অলরেডি তৈরি করে ফেলছে এবং সে হচ্ছে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন এই যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মার্কেট, এখানে কি সে কি ডাউন ট্রেন্ড আরো ফলো করবে, নাকি এখান থেকে মার্কেটটা উঠে যেতে পারে? ঠিক আছে, আমার দৃষ্টিকোণ থেকে কি হতে পারে এই বা এটা আসলে কেন এখান থেকে উঠে যাওয়ার চান্স আছে বা এখান থেকে নামার চান্স কেন আছে, আমি যদি একটু যদি ফলো আপ করি, দেখেন এইখান থেকে এইটা হচ্ছে রিসেন্ট মার্কেটের হচ্ছে, আমি যদি একটু দেখি, এটা হচ্ছে রিসেন্ট মার্কেটের হচ্ছে হাই। ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে রিসেন্ট মার্কেটের হচ্ছে হাই, এবং এইটা হচ্ছে রিসেন্ট যে আমাদের হচ্ছে উইকলি মার্কেটে হচ্ছে লো। এটাকে আমরা কারেকশন করব এভাবে জুম করে, আমরা হচ্ছে ধরেন এভাবে এটাকে কি করলাম, কারেকশন করে নিলাম। তাহলে দেখেন আমরা হচ্ছে হাই লোটাকে অনেক সুন্দরভাবে কি করতে পারছি, হাই লোটাকে অনেক সুন্দরভাবে মার্ক করতে পারছি। দেখেন হাইও মার্ক হয়ে গেছে, লোটাও মার্ক হয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে উইকলি হাই এবং হচ্ছে লো। আমি আর লিখে দিলাম না, এটা হচ্ছে উইকলি হাই বা লো। এখন দেখেন এইটা তো আমরা হচ্ছে এখান থেকে ড্র করে ফেললাম, এবং দেখেন এই উইকলি যে লোটা যে মার্ক করছি, এটা কতটা ইম্পর্টেন্ট। আমি যখন উইকলি লোটা মার্ক করতেছি, দেখেন এখানে মার্কেটটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট এরিয়াতে পড়ে যাচ্ছে। কি করতেছে, মার্কেট একটা স্ট্রং সাপোর্ট এরিয়াতে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা লং টাইম সাপোর্ট। এটা হচ্ছে মার্কেটের কি, আমি দেখেন এখন যে আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে, টেকনিক্যালের ভাষায় আমি এইগুলোকে প্রয়োগ করতেছি, এবং টেকনিক্যাল হিসাবে আমি এটাকে অ্যানালাইসিস করতেছি। এইটা কি, এইটা হইতেছে একটা লং টাইম, এটা কি সাপোর্ট, এটা লং টাইম সাপোর্ট। এবং দেখেন মার্কেটে এখান থেকে আমাদের অতীতে এখান থেকে বেশ একটা ভালো একটা মুভমেন্ট দেখাইছিল। ওকে, এবং বর্তমানেও দেখেন, বর্তমানে আমরা হচ্ছে এখান থেকে ভালো একটা মুভমেন্ট পাইছি মার্কেটের। ওকে, তারপরে আমি হচ্ছে ডে টাইম ফ্রেমে চলে আসবো। আমি কোথায় কনভার্ট হচ্ছি, আমি হচ্ছে ডে টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাচ্ছি। ওকে, দেখেন আমি হইতেছে অলরেডি কোথায়, আমি হচ্ছে ডে টাইম ফ্রেমে কনভার্ট হয়ে গেছে। আশা করতেছি আপনারা হচ্ছে আমার এখানে স্ক্রিনটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে দেখেন আমি যখন এখানে ডে টাইম ফ্রেমে যখন কনভার্ট হয়ে গেছি, এই কনভার্ট হয়ে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি একটু জুম করি, আমার হচ্ছে আজকে ক্যান্ডেলটা যদি দেখি, আমার হচ্ছে এখান থেকে যদি ডেটা যদি দেখার চেষ্টা করি, দেখেন ডেতে এটা হচ্ছে লো, এটা কি ডেতে হচ্ছে লো, এবং দেখেন এখানে আমার হচ্ছে ডে হচ্ছে হাই, কি এটা হচ্ছে ডে হাই। ওকে, না এটা ঠিক আছে রাকিব ভাই, এটা মাঝে মাঝে ইস্যু করে তো এই জন্য। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই কমেন্ট করার জন্য। আচ্ছা, তাহলে দেখেন আমি হচ্ছে এখন কি করছি, এখান থেকে ডে হাই এবং লোটা মার্ক করছি, এবং উইকলি আমি সেম কাজটা করছি। দেখেন এখানে আমি যে অ্যানালিসিসটা দেখাচ্ছি, এই অ্যানালিসিস আপনি যে শিখতেছেন, এইটা দেখে নিঃসন্দেহে আপনি ট্রেড করতে পারবেন এবং একজন প্রফিটেবল হইতে পারবেন। তবে এখান থেকে লং টাইম সার্ভাইভ করার জন্য এখানে আরো অনেক নলেজের প্রয়োজন আছে, এখানে অনেক মাসালা আছে। আমি ওইগুলো আসলে যেহেতু এটা হচ্ছে একটু হচ্ছে সংক্ষিপ্ত সময়ের ক্লাস, এখানে এত কিছু আসলে আলোচনা করা যায় না। এই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হবে। ঠিক আছে, এখন আমি কনভার্ট হয়ে যাব 4 ঘন্টা টাইম ফ্রেমে। এই 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আমি যদি ওভারঅল মার্কেটের সিচুয়েশনটা যদি বোঝার চেষ্টা করি, দেখেন ওভারঅল মার্কেটটা কি করতেছে, জাস্ট একটু দেখেন। এই 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে, সে হচ্ছে ডাউন ট্রেন্ডে তো আছে, বাট সে হচ্ছে একটা রেঞ্জিং মার্কেটের মধ্যে আছে। কিসের মধ্যে আছে, দেখেন সে একটা রেঞ্জিং মার্কেটের মধ্যে আছে। আমি দেখেন আমি যে একটা রেঞ্জিং মার্কেট এখানে সিলেকশন করে দিছি, দেখেন তো এই রেঞ্জিং মার্কেট থেকে বা এই সাইডওয়েজ মার্কেট থেকে আপনার হচ্ছে কি করতে পারতেছে না, আমাদের রিসেন্ট মার্কেট বাইরে হইতে পারতেছে না। একটা অদৃশ্য শক্তির কারণে সে বাইরে হইতে পারতেছে না।
তাহলে এখন আমার হচ্ছে মার্কেটের কন্ডিশন কি হইতে পারে, মার্কেট কোথায় যেতে পারে। দেখেন ওভারঅল আমার এখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট এরিয়া আছে। এখন আমার এখানে যে নতুন যে সপ্তাহ শুরু হবে, এই নতুন সপ্তাহের এখানে আমাদেরকে দেখতে হবে সে হচ্ছে এই যে আমার ডেইলি যে লোটা আছে, সেই লোটাকে ব্রেক করে কিনা। কি করে কিনা, সে এই ডেইলি লোটাকে ব্রেক করে কিনা। যদি এভাবে সে ডেইলি লোটাকে ব্রেক করে এবং সে যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে, সাপোর্টটাকে রেসপেক্ট করে সে যদি বাউন্স করে, তাহলে মার্কেট এভাবে কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, কারণ মার্কেটে ইম্পসিবল বলে কিছু নাই। এবং যদি ধরেন মার্কেট কি করলো, এইখান থেকে আমাদের যে হচ্ছে ডে লোটা আছে এইটাকে ব্রেক করে ফেললো, এই আমাদের এবং হচ্ছে উইকলি লোতে চলে আসলো, এইটাকে কি করলো না, কোনো প্রকার রেসপেক্ট করলো না, এখানে আসার পর রিটেস্ট কনফার্মেশন করলো, তাহলে মার্কেটের নেক্সট গন্তব্য হবে সে হচ্ছে নিচের দিকে যাবে। এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা। এবং আমি যেটা বলতেছি এইভাবে মার্কেট কন্টিনিউ করবে। এখানে এমন হইতে পারে এই ডে, নতুন সপ্তাহ যখন শুরু হবে, এই যে ডে লো আছে, ডে লো থেকে মার্কেট বাউন্স করতে পারে, আবার ডে লো ব্রেক করে আমার উইকলি লো থেকে মার্কেট বাউন্স করতে পারে। এবং যদি উইকলি লোটাকে সে যদি ব্রেক করে ফেলে, তাহলে মার্কেট কি হবে, তাহলে মার্কেট হচ্ছে নিচের দিকে কন্টিনিউ করবে। এবং সে যদি উপর সাইডে যায়, এখানে আমাদের ডে হাইটা আছে, এখান থেকে যদি রিজেকশন হয় মার্কেট পড়ে যাবে। এবং আমার যদি উইকলি হাইটাকে ব্রেক করে ফেলে, রিটেস্ট কনফার্মেশন করে, মার্কেটের গন্তব্য হচ্ছে সে আরো উপরে যাবে। ঠিক আছে, একদম ইজি ভাষায় আমি হচ্ছে মার্কেটের কথাটা আপনাদেরকে বলে দিলাম, মার্কেটে কি হতে পারে। এখন কথা হচ্ছে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন বা ডিসিশন নিছেন এই ফরেক্স ট্রেডিং শিখবেন এফএস একাডেমি বিডির কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে। ঠিক আছে, এখন এই অ্যানালাইসিস গুলো কতটা কাজে লাগে, আপনাদের মনে প্রশ্নই আসতে পারে, ভাই আপনাদের অ্যানালাইসিসটা কতটা কাজে লাগে। আপনারা দেখেন অনেকগুলো কনসেপ্ট আমাদেরকে শেখাচ্ছেন, অনেক কিছু শেখাচ্ছেন, আপনারা বলতেছেন আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন দেখেন আমি এখান থেকে সুইচ হচ্ছি, আমার হচ্ছে আজকের একটা হচ্ছে অ্যানালাইসিস অনুযায়ী আমার ট্রেড প্ল্যানটা দেখেন। আমি যেভাবে অ্যানালাইসিস করলাম আপনাদের সাথে, জাস্ট এইটাই আপনারা ফলো আপ করেন। দেখেন আমি এইখান থেকে, জাস্ট এইখান থেকে আমি একটা ট্রেড ওপেন করছি। আমার প্রফিটটা যদি আপনারা কষ্ট করে যদি একটু দেখতে পারতেন, আমি যদি একটু যদি হচ্ছে মার করে দেই, এই দেখেন আমি হচ্ছে এখানে মার করে দিছি, আপনারা আশা করি দেখতে পারতেছেন। দেখেন আমি কিন্তু অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি অ্যানালাইসিসটা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই অ্যানালাইসিস ফলো করে কিন্তু আজকে আমি কিন্তু হচ্ছে ট্রেডটা ওপেন করছিলাম। দেখেন আমার হচ্ছে রানিং প্রফিট চলতেছে কত ডলার, দেখেন এখান থেকে হচ্ছে $201 রানিং প্রফিট চলতেছে। ওকে, তাহলে দেখেন সঠিকভাবে যদি অ্যানালাইসিস করতে পারেন, শিখতে পারেন, এই মার্কেট থেকে খুব অনায়াসে কি করা যায়, অনায়াসে হচ্ছে প্রফিট করা যায়, প্রফিট গেইন করা পসিবল। ওকে, এখন দেখেন আপনারা যারা এই ফরেক্স ট্রেডিংটা মূলত শিখতে চাইতেছেন, ঠিক আছে, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করতেছি আমাদের হচ্ছে এফএস একাডেমির পক্ষ থেকে। এখন আপনারা মূলত আমাদের কাছ থেকে কি কি শিখতে পারবেন, তার এটা এটা বলার আগে আমি একটু কন্টিনিউ করি এই ফরেক্স ট্রেডিংটা কি। অনেকেই ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানেন, অনেকে আছেন আপনারা জানেন না, নতুন শুরু করতে চাইতেছেন, ভালো কিছু করতে চাইতেছেন, ফ্যামিলির একটা হচ্ছে আপনারা হচ্ছে নির্ভরশীল ব্যক্তি হতে চাইতেছেন, একটা পার্ট টাইম ইনকাম করতে চাইতেছেন, একটা লাইফ টাইম ভালো একটা ইনকাম জেনারেট করতে চাইতেছেন। এখন সিদ্ধান্ত নিচ্ছেন অনলাইন থেকে কিছু করবেন। এখন আপনি ডিসিশন নিয়ে আপনি পাইছেন ফরেক্স ট্রেডিং করবেন। কারণ আপনি হয়তো বা জানতে পারছেন ফরেক্স ট্রেডিংটা কি, তারপর আমি এক্সপ্লেন করতেছি। এই ফরেক্সটা হলো একটা বিশ্বের সবচাইতে বড় একটা ফিনান্সিয়াল মার্কেট, যেখানে প্রতিদিন $7 ট্রিলিয়ন ট্রেড হয়। যদি সঠিক নলেজ থাকে, স্ট্র্যাটেজি থাকে, ডিসিপ্লিন থাকে, এই ফরেক্স ট্রেডিং হইতে পারে একটা পাওয়ারফুল ইনকাম স্কিল। ঠিক আছে, যেটা একটা প্রমাণ আমি আপনাদের শুরুতে দিয়ে দিলাম। এখন দেখেন এই ফরেক্স মার্কেটে কেন ট্রেড করবেন। এই ফরেক্স হচ্ছে একটা বৈশ্বিক আয়ের মাধ্যম। এই মার্কেট দিনের 24 ঘন্টা সপ্তাহে 5 দিন খোলা থাকে। অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এবং মুদ্রার দাম আপনার হচ্ছে বাড়ুক বা কমুক, দুই দিক থেকে লাভ করার সুযোগ আছে। দেখেন আমি একটা মুদ্রা সিলেকশন করছি, ওটার দাম কমতেছে, আমি ওখান থেকে সেল ওপেন করছি, দেন হচ্ছে আমার কি হয়েছে, আমার হচ্ছে এখানে প্রফিট চলতেছে, $200 প্লাস আমার রানিং প্রফিট চলতেছে। তাহলে দেখেন এখানে আর্থিক আয়ের স্বাধীনতা আছে। এখানে যদি আপনি ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারেন, সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, আমাদের লক্ষ্য শুধু ট্রেডিং শেখানোতেই সীমাবদ্ধ না। আমরা চাই বাস্তব অভিজ্ঞতা, সঠিক জ্ঞান এবং শক্তিশালী ডিসিপ্লিনের মাধ্যমে দক্ষ ট্রেডার তৈরি করতে। স্টেপ বাই স্টেপ গাইডলাইনের মাধ্যমে আমরা একজন বিগিনারকে ধীরে ধীরে কনফিডেন্ট ও রেসপন্সিবল ট্রেডারে রূপান্তর করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি সঠিক মাইন্ডসেট, ঝুঁকি ব্যবস্থাপনা
ধারাবাহিক প্র্যাকটিস একজন সফল ট্রেডারের আসল চাবিকাঠি। ওকে, এখন দেখেন, এই যে আমাদের এক লক্ষ্যের মধ্যে একটা অন্যতম আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে একজন সফল আত্মবিশ্বাসী ট্রেডারে গড়ে তোলা, এবং আমরা চাই ধাপে ধাপে শেখানোর মাধ্যমে নিশ্চিত করি আপনি যেন মার্কেট বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং দীর্ঘমেয়াদী এইখান থেকে আপনি তো হচ্ছে এখান থেকে যেন হচ্ছে ট্রেড করতে পারেন। ওকে, আচ্ছা, এখন দেখেন, যারা হচ্ছে এইখান থেকে যারা হচ্ছে আপনারা কি করতে চাইতেছেন, যারা হচ্ছে এখন ফরেক্স ট্রেডিং শিখতে যাচ্ছেন, ভালো কিছু করতে চাইতেছেন, অনেকেই চিন্তা করতেছেন ভাই আপনি এখানে কি কি শিখাবেন, আপনি এখানে কি কি শিখাবেন, বা আমরা আপনাদের কাছে কি কি শিখতে পারবো, বা আপনি বলতেছেন এইখান থেকে হচ্ছে আপনাদের অনেক স্টুডেন্ট হচ্ছে সাকসেস, আসলে কিভাবে সাকসেস, আপনি বলেন ডিসিপ্লিন মেনটেন করতে হয়, আসলে কি ডিসিপ্লিন মেনটেন করতে হয়। দেখেন, আমাদের স্টুডেন্ট যারা হয় শুধুমাত্র তারা ডিসিপ্লিন মেনটেন করে না, আমরা নিজেরাও ডিসিপ্লিন মেনটেন করি। কেন, কিভাবে জানেন, আমাদের এখানে একটু যদি দেখেন, আমাদের এখানে যে স্টুডেন্ট আছে, এইভাবে আমাদের আমাদের প্রতিটা ব্যাচের কি আছে, আমাদের প্রতিটা ব্যাচের একটা শিট আছে। দেখেন, আপনি ক্লাসে যুক্ত হয়েছেন, আপনি ক্লাসে যুক্ত হয়েছেন, আপনার অ্যাটেন্ডেন্স দিতে হবে। কি করতে হবে, আপনার অ্যাটেন্ডেন্স জমা দিতে হবে। দেখেন, আমরা এখান থেকে দেখেন অ্যাটেন্ডেন্স, দেখেন কে কে অ্যাটেন্ড হইলো ক্লাসে, হোমওয়ার্ক জমা দিল কিনা, কেন দিল না, দেখেন এখানে তারা নোট করে দিছে। এইভাবে কি করি, এইভাবে আমরা হচ্ছে তাদেরকে গাইডের মধ্যে রাখি, যে কারণে তারা কি করতে পারে, তারা হচ্ছে এখানে একটা নিয়ম কানুন মেনটেন করে তারা হচ্ছে চলতে পারে। কারণ কি, তাদের একটা থাকে, তাদের হচ্ছে মাথায় একটা থাকে যে না, আমাকে ক্লাসে অ্যাটেন্ড হইতে হবে, আমাকে ক্লাসে অ্যাটেন্ড না হলে আমাকে জানাইতে হবে কেন আমাকে ক্লাসে অ্যাটেন্ড হইতে পারলাম না। দেখেন এগুলো কি করতে হয়, এগুলো দেখেন মেনটেন করতে হয়। এই দেখেন এখানে যারা স্টুডেন্ট আছে, তাদের আবার স্ট্যাটাস আছে, এই হোম আপনার হচ্ছে হোমওয়ার্ক যে জমা দিছে, কে কে 100% হোমওয়ার্ক জমা দিছে, কে কত পার্সেন্ট, এখানে আছে 50%, এখানে আছে 100%, এখানে কয়েকজন আছে হোমওয়ার্ক জমা দেয় নাই। যারা হোমওয়ার্ক জমা দেন আমরা তাদের তাদের আবার কি করি, তাদেরকে হচ্ছে আমরা কল দেই, আজকে ক্লাস হয়েছে, ক্লাস শেষে দেখলাম আমার হচ্ছে হোমওয়ার্ক জমা পড়ে নাই, আমাকে হোমওয়ার্ক জমা দেয় না, অ্যাটেন্ডেন্সের শিট নাই। আমাদের কিন্তু একটা হচ্ছে কি আছে, একটা চার্ট আছে, শিট আছে, যেখানে তাদের কি থাকে, তাদের কন্ট্যাক্ট নাম্বারটা থাকে। আমরা তাদেরকে অফিসিয়ালি তাদের কি করি, আমরা অফিসিয়ালি তাদেরকে হচ্ছে কল দেই, ভাই কেন আজকে ক্লাস অ্যাটেন্ড হইলেন না, আপনি কেন হোমওয়ার্ক দিলেন না। দেখেন, তাদেরকে হচ্ছে আমরা এইভাবে গাইডের মধ্যে রাখি, যে কারণে তারা ভালো কিছু করতে পারে। এটা গেল একটা রুলস। এবং আরেকটা রুলস কি জানেন, আমরা যখন কাউকে হচ্ছে ট্রেড সেট আপ দিয়ে দিই, যখন এখান থেকে কি হয়, যখন তারা হচ্ছে সেট আপ পায়, বা যখন তারা এন্ট্রি নিতে পারে, তখন আমরা তাদেরকে হচ্ছে একটা গাইডের মধ্যে রাখি। কিভাবে, আমি বলি কি, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। ধরেন, আপনি যখন ডেমোতে প্র্যাকটিস করতেছেন, আপনি যখন রিয়েল ট্রেডে কনভার্ট হবেন, আপনার সামর্থ্য হচ্ছে কত ডলার ডিপোজিট করার বা ইনভেস্ট করার। উনি বললো ভাই আমি $50 ডিপোজিট করতে পারবো, কিংবা আমি $100 ডিপোজিট করতে পারবো। ওনাকে আমি রুলস দিয়ে দেই, আজকে থেকে আপনাদেরকে যে এই যে এন্ট্রি মডিউল দেওয়া হইলো, এই যে আপনাদের শেখানো হইলো, এই যে আমি আপনাদেরকে একটা ট্রেডিং জার্নাল প্রোভাইড করলাম, এইটার লিঙ্ক আপনার কাছে থাকবে, আমার কাছে থাকবে, আপনাকে আমি অ্যাক্সেস দিচ্ছি। আপনার সামর্থ্য অনুযায়ী ব্যালেন্স এখানে লেখেন, কত ডলার সামর্থ্য আছে, 50। ওকে ফাইন, এখানে $50 ব্যালেন্সটা আপনি কি করবেন, লিখবেন। লেখার পরে এই ট্রেড লগ থেকে, এই এই যে ট্রেড লগ, এই ট্রেড লগ থেকে আপনার প্রতিদিন আপনি যে ট্রেড করতেছেন, আপনি যে স্ট্র্যাটেজি ফলো করতেছেন, এন্ট্রি মডিউল ফলো করতেছেন, ওই অনুযায়ী আপনি হচ্ছে এগুলোকে কি করবেন, এইগুলাকে হচ্ছে নোট করবেন। গোল্ডে কয়টা ট্রেড নিলেন, কখন ট্রেড নিলেন, কত ডলার প্রফিট হইলো, কত ডলার লস হইলো, তারপরে স্টপ লস সেট করলো কেন, আপনার এখানে মন্তব্য কি, আপনি কি ভুলটা করছেন। এবং সর্বোপরি আমাকে এখানে কি করবেন, আমাকে হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন, আপনি যে একটা অ্যানালাইসিস করছেন, আপনি যে চার্টটাকে ড্র করছেন, ওইটার কি করতে হবে, ওইটার একটা স্ক্রিনশট আমাকে প্রোভাইড করতে হবে। যে কারণে আমি আবার ওই স্ক্রিনশট গুলাকে কি করব, আমি হচ্ছে ওই স্ক্রিনশট গুলোকে অ্যানালাইসিস করব। কি করব, অ্যানালাইসিস করে চেক করব ওনার আসলে ভুলটা ছিল কোথায়। উনি যে এই একটা ট্রেড থেকে $11 লস করছে, $12 লস করছে, ওনার এখানে ভুল কি ছিল, ওনার এই ভুলটাকে আমি তখন কি বলি, ওই অ্যানালাইসিসটা দেখে আমি ওনাকে কল দিয়ে বা আলাদা একটা জুমে ক্লাস দেই। ক্লাস দেওয়ার পরে বলি, ভাই দেখেন আপনি আমাকে এটা প্রোভাইড করছেন, আপনার এখানে এটা রেজাল্টটা হিট হয়েছে, দেখেন এই সময়ে এইটা এরকম হয়েছে, বা আপনি এই ভুলটা করছেন। এভাবে যখন আমি একটা স্টুডেন্টকে বুঝিয়ে দেই, এভাবে যখন কেয়ার করি, আপনি ভাই নিজেরে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, তাহলে কি এখানে আমার উইন রেশিওটা কি 90% আসবে না। এবং সবচাইতে মজার বিষয় হইতেছে, আমি আমার প্রতি ব্যাচে 8 জন ব্যক্তির একটা একটা মানুষ বেশি আমি আমার কোর্সে নেই না, 8 জন ব্যক্তির একজন মানুষ বেশি আমার কোর্সে নেই না।
আটজন মানে আটজন, এবং এই আটজন ব্যক্তিরে আমি হাতে ধরে সাকসেস করি। এটাই হচ্ছে আমাদের রোলস। ঠিক আছে। এখন দেখেন, যারা চিন্তা করতেছেন ভাই আপনারা কি কি শিখাবেন, কি কি দেখাবেন, এখানে আসলে ভাই আমাদের কোর্সটা হবে মূলত হচ্ছে 2.5 মাসের কোর্স। 2.5 মাসের কোর্স, 25টা প্লাস ক্লাস হবে। 25টা প্লাস ক্লাস হবে। আমরা 25টা প্লাস ক্লাসের কথা বলি, আমাদের দেখা গেছে 35টা প্লাস ক্লাস হয়ে যায়। ঠিক আছে। কারণ আমরা এখানে আসলে আমরা হচ্ছে এখানে আমরা কোয়ালিটিটাকে মেনটেন করি, এখানে কোয়ান্টিটিটা মেন বিষয় না, কোয়ালিটিফুল ক্লাস দেওয়ার চেষ্টা করি, তারা যেন লাইফটাকে এখানে সেটেল করতে পারে। ঠিক আছে। এখানে দেখেন, এখানে একদম বেসিক থেকে আমরা হচ্ছে আলোচনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম বেসিক থেকে থিওরি, ফরেক্স ট্রেডিং, লেভারেজ লট কি, তারপর হচ্ছে এখানে সুইং ট্রেড কি, স্ক্যাল্পিং কি, নিউজ ট্রেডিং কি, তারপরে ঠিক আছে এখানে যা থাকে, ব্রোকার, স্প্রেড, কমিশন, কারেন্সি, তারপরে টেকনিক্যাল অ্যানালিসিস এর মধ্যে কেমনে কেমনে ট্রেড করতে হবে, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, সাপ্লাই ডিমান্ড জোন কি, প্রাইস অ্যাকশন কি। ঠিক আছে। একদম টোটাল কনসেপ্ট গুলাকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আলোচনা করি। ওকে। তারপর আবার এখানে এসএনসির কনসেপ্ট থাকবে, কি থাকে, এসএনসির কনসেপ্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা দেখেন একদম ধাপে ধাপে শেখাই। দেখেন এগুলো সব সুন্দর করে সাজানো আছে, দেখছেন একদম সব সুন্দর করে আমরা হচ্ছে সাজিয়ে রাখছি। তাহলে দেখেন, এই যে এত কিছু যখন পাবেন, আপনারা শিখবেন, ভাই আপনার সাকসেস হইতে পারবেন। তবে আপনাদের এফোর্ট থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আমার ইচ্ছা শক্তি থাকলে কোনো কাজই হবে না। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, এইটা হচ্ছে মেন। আমাদের এই কোর্সে এমন ভাবে সাজানো হয়েছে, আপনি সুইং ট্রেড করবেন, আপনি হচ্ছে ডে ট্রেড করবেন, আপনি স্ক্যাল্পিং করবেন, ভাই সব করতে পারবেন, সব সিস্টেমে আছে। আপনাদের সব ভাবে শেখানো হবে, সমস্ত ভাবেই আপনাদের শেখানো হবে। এই দেখেন, আমাদের হচ্ছে কালকে শনিবার রাত 9টায় নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের প্রতি ব্যাচে 8জন করে ব্যক্তি সুযোগ পাবেন। ইতোমধ্যে আমাদের হচ্ছে এখানে 5জন অ্যাডমিশন হয়ে গেছে, আর মাত্র 3টা সিট ফাঁকা আছে, মাত্র 3টা সিট ফাঁকা আছে। সুতরাং যারা অ্যাডমিশন হতে চাইতেছেন, এই দেখেন কন্ট্যাক্ট নাম্বার 01711256629। আমাদের কোর্স ফি হইতেছে 7,250 টাকা, 7,250 টাকা। এবং আপনার এই কোর্স ফিটা হচ্ছে ইনস্টলমেন্টে পরিশোধ করার সুযোগ পাবেন। আমরা মূলত বিশ্বাস করি আপনি শিখেন, লাইফে ভালো কিছু করেন। এই জন্য দেখেন, আমরা এই যে আমরা হচ্ছে 2.5 মাস শেখাচ্ছি, 25টা প্লাস ক্লাস হচ্ছে। আপনারা একটু নিজেকে চিন্তা করে দেখেন, এই কোর্সের কোয়ালিটি যেভাবে আমরা এক্সপ্লেন করলাম, যেভাবে এগুলোকে মেনটেন করি, এই কোর্স ফি অন্যান্য জায়গায় যদি দেখেন, বাংলাদেশের অনুযায়ী এই ফিটা অনেক অল্প। এটা নিঃসন্দেহে আরো বেশি আমরা ডিমান্ড করতে পারি, বাট আমরা করি না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শেখানো। ঠিক আছে। এই ফিটা যদি আমরা না নিই, এটা আপনাদের কি থাকবে না, আপনাদের গুরুত্ব থাকবে না। এবং এই যে 7,250 টাকা নিচ্ছি, এই ফিটা আপনি ইনস্টলমেন্টে পরিশোধ করার সুযোগ পাবেন, ইনস্টলমেন্টে পরিশোধ করার সুযোগ পাবেন। এখন আমাদের কনফিডেন্স লেভেলটা আপনি চিন্তা করেন, আপনি ধরেন নামমাত্র একটা ফি দিয়ে কোর্সে অ্যাডমিশন হয়েছেন, এখন আপনার যদি ক্লাস ভালো না লাগে, আপনি তো নেক্সট আমাদের টাকা দিবেন না। তাহলে এখানে এমন কিছু জিনিসই পাবেন, এটা সব পাবেন ভাইয়া, সব পাবেন। আমরা ক্লাসের রেকর্ড, আমাদের রেকর্ড দিয়ে দেই। ঠিক আছে, সবভাবেই পসিবল। একদম আমরা হচ্ছে এখানে অনেকে কি জব করে, ঠিক আছে, বিজনেস করে, ক্লাসে লাইভ ক্লাস অ্যাটেন্ড হইতে পারে না। আমরা তাদেরকে কি করি, আমরা হচ্ছে তাদেরকে ক্লাসের শেষে ক্লাসে ভিডিও রেকর্ড দিয়ে দেই। এবং কেউ যদি মনে করেছেন ভাই আমি তো আসলে বিজনেস করি, আমার তো আসলে বা জব করি, আমার তো হচ্ছে লাইভ কোর্সে অ্যাটেন্ড হওয়া পসিবল না, আমি ই করতেছি, আপনার যে পূর্বের বেসিক ক্লাসটা হয়েছে আমি ওখানে যুক্ত হয়ে যাই, আমি ওই ক্লাসের রেকর্ড গুলো দেখে নেই, এভাবে পসিবল, সমস্যা নাই। ওকে। আচ্ছা, এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন, এই যে মেসেজ দিয়ে আমাকে প্রশ্নটা করতে পারেন।